নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো। ধনু রাশির কেমন যাবে মার্চ মাস? সর্বপ্রথম বলা ভালো, ধনু রাশির জন্য কিন্তু একাধিক পজিটিভ নিউজ ওয়েট করে আছে। সবার প্রথমে যে পজিটিভ নিউজটা শেয়ার করবো সেটা হলো আপনার লগ্ন ভাবের অধিপতি বৃহস্পতি বকরি থেকে মার্গী হচ্ছে প্রায় 3 মাস পর সপ্তম ভাবে। তো সেখানে যদি ইমোশনাল ক্ষেত্রে কোনো টার্মাল বা ইমোশনাল ক্ষেত্রে কোনো প্রবলেম দেখছিলেন, হেলথ রিলেটেড কোনো প্রবলেম, স্পাউসের হেলথে কোনো প্রবলেম, বিবাহিত জীবনে কোনো সমস্যা, ঘরোয়া পরিবেশে কোনো অশান্তির সমস্যা দেখছিলেন, আপনাদের জন্য কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান হতে দেখা যাচ্ছে খুব শীঘ্রই। এবং জবের ক্ষেত্রে যারা প্রমোশনের জন্য চেষ্টা করছিলেন, অপরচুনিটি, নতুন আরও বেটার অপরচুনিটির জন্য সার্চ করছিলেন, রেকগনিশন চাইছিলেন, তাদের জন্যও কিন্তু ভীষণ পজিটিভ এই মার্চ মাস। 11ই মার্চ বৃহস্পতি বকরি হচ্ছে, কিন্তু সবার প্রথমে যে আপনার ট্রানজিট বা গোচর ঘটছে সেটা হলো আপনার ধনভাবের স্বামী এবং আয় ভাবের স্বামী একত্রিত হয়ে আপনার চতুর্থভাবে প্রেজেন্ট হচ্ছে, অর্থাৎ কেন্দ্রভাবে, যার ফলে কিন্তু ধন এবং ইনকাম রিলেটেড একাধিক পজিটিভ দিক কিন্তু দেখা যাচ্ছে। প্রপার্টি নেওয়ার, নতুন গাড়ি পারচেস করার একটা দারুণ সুযোগ তৈরি হচ্ছে, বাড়িকে রিনোভেট করার এবং বাড়িতে কোনো লাক্সারিয়াস জিনিস বা নিয়ে আসার, কোনো বাড়িকে হোম ডেকোরেশন করার এবং ইন্টেরিয়ার করার মতো একটা যোগ তৈরি হচ্ছে এই সময়ে দাঁড়িয়ে। এবং এক্ষেত্রে একটুখানি জাস্ট যে নেগেটিভ সিচুয়েশনটা থাকবে আপনার নবমভাবে 3রা মার্চ চন্দ্রকেতুর কারণে কিন্তু গ্রহণযোগ তৈরি হচ্ছে, যার ফলে বাবার হেলথের কোনো সমস্যা, বসের সাথে কোনো সমস্যা, ভাগ্যের এই সময় দাঁড়িয়ে একটু সাপোর্ট কম পেতে পারেন। আগামী 3-4 দিন একটু কেয়ারফুল থাকতে হবে 3 তারিখের পর, যার পরে কিন্তু আপনি এই সময় ওভারকাম করতে পারবেন। তবে হ্যাঁ, আপনার যে কর্মভাবের স্বামী বুধ বকরি থাকবে মাসের শেষ অবধি, কর্মক্ষেত্রে ভুল শেষ প্রায় 21শে মার্চ অবধি। তো সেখানে কর্মক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো ভুল ডিসিশন নেওয়া থেকে বাঁচতে হবে। ভুল রং কোথাও সাইন করছেন, ডকুমেন্টস চেক করবেন, মিথ্যা প্রতিশ্রুতি কাউকে দেবেন না। যে পর্যন্ত ওয়ার্কলোড নিয়ে সামলাতে পারবেন সেই পর্যন্তই ওয়ার্কলোড অবশ্যই নেবেন, কাউকে এরকম এক্সট্রা প্রতিশ্রুতি দেবেন না। অনেকের ক্ষেত্রে কিন্তু মাসের শেষের দিকে শুক্র আপনার পঞ্চমভাবে যখন টার্ন নেবে এবং সরাসরি দৃষ্টি আপনার একাদশভাবে, ইনকাম রিলেটেড ইচ্ছাপূর্তি, ইনক্রিমেন্টের কথা এগুলো চলতে পারে বা সাডেন কিন্তু গেইন হতে পারে কোনো স্টক শেয়ার থেকে। আপনার লাইফে নতুন কোনো পার্টনার আসতে পারে, সেটা অনলাইন হতে পারে, ফ্রেন্ড সার্কেল থেকে হতে পারে, লাভ রিলেশনশিপ স্টার্ট হতে পারে এই সময়। যে জিনিসটা হচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে কিন্তু দারুণ ডিল পাওয়ার, মাসের শেষের দিকে দারুণ বড় রকমের ডিল পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেটা বিদেশ রিলেটেড হতে পারে, বিদেশি কোনো ইনভেস্টার খুঁজছিলেন সেটার জন্যও কিন্তু দারুণ সময়। ধনুরাশির জন্য নতুন বিজনেস স্টার্ট করতে চাইছিলেন, সেটার জন্যও পজিটিভ দিক দেখা যাচ্ছে। চার্ট যদি মনে হয় যে অনলাইন কনসালটেন্সি নেবেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো লাগলে লাইক করবেন। মাসিক রাশিফল পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে জুড়ে থাকবেন। নিজের হেলথের দিকে অবশ্যই ধনুরাশিকে কেয়ারফুল থাকতে হবে। ওবেসিটি রিলেটেড কোনো প্রবলেম কিন্তু আপনাকে সাফার করাতে পারে, হেলথ ইস্যুস, ব্রিদিং ইস্যুস কিন্তু প্রবলেম দিতে পারে। তো সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, সঙ্গে জুড়ে থাকবেন এবং কমেন্ট